বন্ধুরা, আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা হলো বক ফুলের বড়া। তাহলে চলুন আপনারা ভিডিওটা দেখুন। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমার একটু মোটিভেশনটা হয় এবং আমার যে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এগুলো হলো বক ফুল। বক ফুলটাকে আপনারা প্রথমে ছাড়িয়ে নেবেন একটা একটা করে, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেবেন। যেরকম আমি ছাড়াচ্ছি আপনারা ওরকমভাবে ছাড়িয়ে রাখবেন একটা প্লেটের মধ্যে। তারপর একটা বাটির মধ্যে বেসন এবং চালের গুঁড়ো নেবেন। এবং তার মধ্যে নুন এবং চিনি দেবেন। তারপর তার মধ্যে কালো জিরে দেবেন। তারপরে তার মধ্যে হলুদ দেবেন। হলুদ দেওয়ার পরে ভালো করে অল্প অল্প করে জল দেবেন। জল দিয়ে সেটাকে মাখবেন। যেরকম আমি মাখছি আপনারা ভালো করে মাখবেন। দেখবেন একবারে পাতলা করে দেবেন না, আবার বেশি ঘনও যেন না হয়। আমার এখন বেসন মাখা হয়ে গেছে। দেখেছেন বেসনটা মাখা হয়ে গেছে। এরকমভাবে পাতলাভাবে, বেশি পাতলা হয়নি, মনে হয় মাখা হয়েছে।
তারপর কড়াইতে তেল দেবেন। অল্প সময় তেলটাকে গরম হতে দেবেন। তারপর এক এক করে বকফুলটা বেসনের মধ্যে দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে বেসনের বকফুলটাকে বেসনে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিলাম। যখন এক পিঠ লালচে হবে তখন আরেক পিঠে উল্টে দেবেন। এরকমভাবে পরে আবার বেসনের মধ্যে বকফুলটা চুবিয়ে আবার তার কড়াইতে দিলাম। আমার এখন এক পিঠ লালচে আস্তে আস্তে করে এক পিঠ লালচে হয়ে গেছে। আস্তে আস্তে করে উল্টে দিলাম। আবার এক পিঠ ঘুরিয়ে দিলাম যাতে ভাজাটা একটু কড়া হয়, ভিতরে না কাঁচা থাকে। দেখেছেন এরকম লালচে হয়েছে। এরকমভাবে এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আবার একটা বেসনের মধ্যে দিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম। আবার এক পিঠ লালচে হয়েছে, আবার ঘুরিয়ে আরেক পিঠ দিলাম। আমার বকফুলের ভাজা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে বকফুলের বড়া। এইরকমভাবে আপনারা তৈরি করবেন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইবার করবেন। অল্প সময়ের মধ্যে বকফুলের ভাজাটা তৈরি হয়ে গেল। এইরকমভাবে আপনারা তৈরি করবেন।